হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের ভিডিওর টপিক নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আমার বেবি বয় হওয়ার সিমটম কি কি ছিল। প্রথমেই বলে রাখি, সবার ক্ষেত্রে একই হয় না, মানে সব প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে সিমটম একই হয়েছে সেটা তোমাদের নাও হতে পারে। আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে আমি সেগুলোই বলছি। আর আমি না আগে থেকে বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে হবে। তবে আগেকার দিনে বয়স্ক ঠাকুমা জেঠিমারা ওনারা মানে যেসব বলতো, যে যা যা সিমটম বলতো আর কি, আমার ক্ষেত্রে অনেকটাই মিল ছিল। মানে অনেকটাই মিল ছিল। আমি সেরকম স্বপ্নও দেখেছিলাম, ওই জন্য একটু আন্দাজ করতাম যে ছেলে হবে। আর আমার বাড়িতেও চাইতো যে ছেলে হোক। আর ছেলে বা মেয়ে কোনো ম্যাটার করে না, জানি মেয়ে হলেও ভালোবাসা পেতো। তবে সত্যি কথা বলতে আমার যে প্রবলেমটা ছিল না, আমরা শুধু চাইতাম যে ছেলে আসুক বা মেয়ে যেই হোক যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে পৃথিবীতে আসুক, এটাই চাইতাম। আমার যে প্রবলেমটা ছিল ডক্টর পর্যন্ত বলেছে এই প্রবলেমটা মানে লাখে হয়তো একজনারই হয়। আর আমাকে অনেকেই দেখে বলেছিল যে আমার বেবি বয় হবে, আর আমিও আন্দাজ করেছিলাম যে না আমার বেবি বয়। আর আমি কনসিভ করার ঠিক 1.5 মাস পর জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আর নিজের অজান্তে, আসলে তখন তো জানতাম না, নিজের অজান্তেই সাইকেল চালিয়েছি, সেলাই মেশিন আছে আমার, সেলাই মেশিনে বসেছি, মানে অনেক কিছু করেছি আর কি। অনেকটা সাইকেল চালিয়েছি, মানে 1 ঘন্টার রাস্তা গেছি এসছি এরকম হয়েছে। কোনো প্রবলেম হয়নি, তবে সাইকেল চালানোর সময় একটু বুঝতে পারতাম যে আমার তলপেটটা একটু ব্যথা করছে, লাগছে। তারপরে হঠাৎ একদিন দেখছি যে আমার মাথাটা ঘুরছে। তখন আর আমার মেন্সও সেই মাসে মিস হয়েছিল। আমার এমনিতে লো প্রেশার, ভাবলাম যে প্রেশারটা কমে গেছে হয়তো। তখন আমি সঙ্গে সঙ্গে কাউকে কিছু না জানিয়ে প্রেশারটা মাপি, নিজেই মাপি। না, দেখলাম যে নর্মাল থাকে আমার। প্রেশার ১০০ কি ৯০ এরকম থাকে, খুব জোর হলে ১০, এর বেশি ওঠেই না। সেদিনকে দেখছি ১২০ আছে। ১২০ আছে, তাও দেখি না মাথা ঘুরছে। তখন একটু সন্দেহ হলো যে কি অন্য কিছু হয়তো হতে পারে। তা আমি বাড়িতে কিছু না জানিয়েই বাজারে গেছি, সাইকেল চালিয়ে গেছি বাজারে, প্রেগন্যান্সি কিট এনেছি। তারপরে টেস্ট করেছি, তারপরে জানতে পারি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট। প্রথমেই বলি মর্নিং সিকনেস। হ্যাঁ, আমার সেরকম কোনো প্রবলেম ছিল না। আর অনেকে বলে যে ছেলে হলে নাকি সেরকম কোনো কষ্ট হয় না, সেরকম অসুবিধা হয় না। আমারও সেরকম কিছুই হয়নি। যেমন প্রেগনেন্সির প্রথম থেকে অনেকেরই মাথা ঘোরে, বমি হয়। আমার সেরকম অসুবিধা হয়নি, ওই হালকা মাঝে মধ্যে একটু মাথাটা ঘুরতো, আর সেরকম কিছু হয়নি। আর হেয়ার ফল আমার হতো না বললেই চলে। মানে আমি কনসিভ করার পর হেয়ার ফল একদমই হতো না। অন্য সময় আমার প্রচুর হেয়ার ফল হয়। এমনকি বাবু হয়ে যাওয়ার পর এখনো প্রচুর হেয়ার ফল হয়। কিন্তু ওই টাইমটুকু একদমই হেয়ার ফল হতো না। আগেকার দিনে জেঠিমা ঠাকুমা এসে বলতো যে ছেলে হলে দেখতে খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছিল। মানে আমি সেই সময় না অনেকটাই মানে কেমন একটা দেখতে হয়ে গিয়েছিলাম, কালো হয়ে গিয়েছিলাম। তারপরে এই গলার এই সাইডগুলো না পুরো কালো দাগ হয়ে গেছিল। পুরো কালো হয়ে গেছিল, আর এইগুলো একটু কালো, কালো বর্ডার মতন ছিল। আমি শুধু দেখতাম, তোলার চেষ্টা করতাম যে এরকমই হয়ে যাবে নাকি, এরকম থাকবে। তারপরে বাবু হয়ে যাওয়ার পর দেখছি এখন ঠিক হয়ে গেছে। এত পিম্পল হয়েছিল, তবে আমার যখন ডেলিভারি হয়ে যায় না, ডক্টর বলেছিল যে ও এমনিই ঠিক হয়ে যাবে। সত্যিই তাই হয়েছিল। আমার ডেলিভারির পরেই ঠিক, তখন নার্সিং হোমেই ছিলাম, আমার ছুটি হয়নি। তখনই দেখছি মানে মুখ একদম প্লেন আলাদা গ্লো করছিল। তখন আমি বলতাম যে এরকম ডাক্তার বলেছিল না ঠিক হয়ে যাবে, তা সত্যিই তাই হয়েছে, কিছু করতে হয়নি, এমনিই ঠিক হয়ে গেছে। জানি ভিডিওটা একটু কাটা কাটা হচ্ছে, কারণ বাবু দোলনায় শুয়ে আছে, আর আমি মাঝে মধ্যে গিয়ে একটু দোলনাটা দুলিয়ে আসি, নাহলে ও উঠে পড়ছে, উঠে কাঁদছে, ওই জন্য মাঝে মধ্যে গিয়ে একটু দোলনাটা দুলিয়ে আসছি। এবার আছে পেটের মধ্যে যে দাগটা পড়ে, মানে বুকের কাছ থেকে নাভি পর্যন্ত আমার একদম পুরো সোজা, একদম পুরো সোজা দাগ ছিল। আর নাভির নিচে থেকেও একদম পুরো সোজা দাগ ছিল। আমি তো আমিষ একদমই খেতে পারতাম না, মাছ ডিম তো একদমই খেতে পারতাম না। ডিমটা যাও একটু মাঝের মধ্যে খেতাম, মাঝের মধ্যে ডিমটা চলতো, কিন্তু মাছ মাংস তো একদম খেতাম না। তারপর আমি 3 মাসে আমার যেহেতু একটা প্রবলেম ছিল,
তো ওই জন্য আমি বাবার বাড়িতে চলে যাই। সেখানে গিয়ে মোটামুটি খেতে পারতাম, তারপর মাংস বাদে তারপরে মোটামুটি সবই খেতে পেরেছি। মানে 4 মাসের পর থেকে। না 4 মাসের পর না, 4 মাস থেকেই মোটামুটি খেয়েছি। ঘরে নিজে রান্না করতাম বলে নাকি কি জানি না, আমি বাড়িতে একদমই খেতে পারতাম না। আমার কি খেতে ইচ্ছা করতো? আমি ৫-৬ মাস থেকে এত, না ৫ মাস না ৬ মাস থেকে এত মিষ্টি খেতাম, মানে প্রচুর মিষ্টি খেতে ইচ্ছে হতো, প্রচুর। মানে এমনিতে আমি ছোটবেলা থেকে একটু মিষ্টি খেতে ভালোবাসি, আর ওই সময় তো আরো যেন মানে আরো মিষ্টি প্রেমী হয়ে গেছিলাম। এত মিষ্টি খেতে ইচ্ছা করতো। আর আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম, সৌভিক মাঝের মধ্যে যেত, আমাকে যখনই বলতো যে কি নিয়ে যাবো, আমি বলতাম তুমি মিষ্টি এনো। আর ও বেশি করে মিষ্টি নিয়ে যেত, কারণ অনেকদিন ছাড়া ছাড়া তো যেত। তারপরে মা বাজারে গেলে মাকে বলতাম মিষ্টি নিয়ে এসো, মানে যে যখনই আমাকে বলতো কি খাবে, আমি বলতাম যে মিষ্টি নিয়ে এসো আমার জন্য। এত মিষ্টি খেতে ভালোবাসতাম। অনেকে বলে নাকি মেয়ে হলে মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হয়নি। আমার ছেলে হয়েছে, কিন্তু আমি প্রচুর মিষ্টি খেতাম। আর ঝালটা অতটা খেতাম না, মাঝের মধ্যে একটু একটু খেতাম, অতটাও ঝাল খেতাম না। অনেকে বলে ছেলে হলে একটু স্পাইসি জিনিস খেতে ভালোবাসে, একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে, কিন্তু আমার পক্ষে সেটা হয়নি। এবার আছে নাভি। আমার নাভি এমনি যেমন নর্মাল নাভি হয়, আমার ওই রকমই ছিল। সেরকম যে নাভি বেরিয়ে গেছে আছে ওরকম না, এমনি যেমন নর্মাল সেরকমই ছিল। আর এবার আসি পেটের আকৃতি। অনেকে বলে গোল পেট হলে নাকি মেয়ে হবে, আর পেটটা একটু নিচের দিকে ঝুলে গেলে ছেলে হবে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি। আমার পেট গোলই ছিল। আর আমার যেহেতু একটু এমনিতে প্রবলেম ছিল, আমার পেট একদম গোল ছিল, তবে আমার পেটটা বেশি বাড়েনি। এমনি মানে নাইটি পরলে অতটা বোঝা যেত না, মানে নাইটি পরার পর কেউ যদি আমার পিছন থেকে দেখতো, মানে কেউ বুঝতে পারতো না যে আমি প্রেগনেন্ট বলে। আমার প্রবলেমের জন্য আমরা জানতাম যে বেবি বেশি বাড়বে না, আর বেশি ওজনও হবে না। উম, আর বেবি কোন দিকে নড়াচড়া করতো, বেবি আমার সব দিকেই নড়াচড়া বলে যে ছেলে হলে নিপিলের চারিদিকটা, মানে বর্ডারটা পুরো একদম ডার্ক হয়ে যায়। হ্যাঁ, আমার ক্ষেত্রে হয়েছিল, একদম ডার্ক হয়ে গিয়েছিল। ভিডিওটা আর বেশি বড় করলাম না। আর অনেকেই বেবির হার্টবিট দেখে জাজ করে যে সেটা বেবি বয় হবে না বেবি গার্ল হবে। আর হার্টবিট দেখে আদৌ কি বোঝা যায় এটা কতটা সত্যি, আর আমার বেবির কত হার্টবিট ছিল সেই সব জানতে হলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করবে। সেই রিলেটেড ভিডিও আমি নিশ্চয়ই নিয়ে আসবো। আমার সিম্পটমের সঙ্গে কার কার মিল আছে আর কার কার কি বেবি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।